হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো তোমরা সবাই ভাবছো যে আমি এখন কোথায় যাচ্ছি। তো বিয়েবাড়ির তো ভাগ্য তো কপালেই নেই। তো কলেজে প্রোগ্রাম আছে, তাই সেখানেই যাচ্ছি। তো দেখো, আমি কিন্তু বেরিয়ে পড়েছি সেজে গুজে একদম পরিপাটি হয়ে। মানে সেজে গুজে তো বেরোতেই হবে, কারণ আস্তা গিল আসবে বলে কথা, বলো একটু না সেজে গেলে হয়। আর এইটা হচ্ছে আমাদের 2 নম্বর গেটে যাওয়ার রাস্তা। তো দেখতেই পাচ্ছ গাইস কীরকম ভিড়। মানে দেখলেই বোঝা যাবে যে এখানে কিছু একটা নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ, হয়েছে, আমাদের কলেজে আজকে প্রোগ্রাম। আর পুলিশগুলো কিন্তু ভালোই কিন্তু কন্ট্রোল করছিল। তো চলো আমরা এখন কলেজের দিকে যাই। এদিকটা হচ্ছে গেট, আর আমাদের কলেজটা হচ্ছে ঠিক গেটের ডান দিকে। তো একদম রাস্তার দিক দিয়ে দেখা যায়, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। মানে অ্যাকচুয়ালি আমাদের কলেজকে আমি কোনোদিনই সাজতে দেখিনি, মানে এরকমভাবে সাজাতে দেখিনি। তো এই ফার্স্ট আমি দেখলাম। তো দেখো এরকম অনেক ছেলে মেয়েই চলে এসেছে। আশা করি কলেজে প্রোগ্রাম হয়তো তার কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এইগুলো হচ্ছে স্টুডেন্টরা আশা করি প্রোগ্রাম করছিল, আমি ঠিক জানি না, বাট মনে হচ্ছিলো স্টুডেন্টরাই করছিল। তো এইগুলো বিকেল দিয়ে চলছিল, বিকেল দিয়ে নাকি অনেক নাচ টাচও হয়েছিল, বাট আমি যেহেতু আসিনি তাই আমি জানি না, কিন্তু আমি স্ট্যাটাসে দেখছিলাম সবাই দিচ্ছিল। তো দেখো খুব সুন্দরই গানগুলো কিন্তু করছিল, খুব ভালোও লাগছিলো শুনতে। তো তারপরে আবার দেখছিলাম একটা মেয়ে কিন্তু খুব সুন্দরই কিন্তু নাচ করছিল। ও কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারেই পড়ে। আমি এসেছিলাম 6:30 নাগাদ। তো এখন কিন্তু প্রায় 9:45 বেজে গেছে। আর আমার সাথে একটা ঘটনা ঘটেছিল, যেহেতু আমি ছেলেদের পাশে ছিলাম আর পুলিশ কিন্তু প্রায় মেয়েদেরকে বের করে দিচ্ছিলো, আর আমি লুকিয়ে চুরি যে করি হোক আমি ওখানে বসে ছিলাম, কারণ এখান থেকে দেখতে খুব সুবিধা হচ্ছিল, কারণ মানে এখানটায় ভালো দেখা যাচ্ছিল। তোমরা যদি ভিডিওটা দেখে ভেবে থাকো যে আজ থেকে চলে এসেছে, তোমাদেরই খুব ভুল ধারণা, কারণ আমাদেরও কিন্তু এই ভুল ধারণাটা তখন হয়েছিল। আদৌ আসেনি, ওরা জাস্ট এমনি গানগুলো চালাচ্ছিল। শেষমেশ অপেক্ষার অবসান হলো। তো আস্তাগেল কিন্তু চলে এসেছে। আর ছেলেগুলোর অবস্থা দেখো, মানে পারলে ওরা স্টেজের উপরেই উঠে যায়। দেখো একজনের ঘাড়ের উপর আরেকজন, আরেকজনের ঘাড়ের উপর আরেকজন, এইভাবেই কিন্তু ছেলেগুলো উঠে উঠে দেখছিল। মানে কি অবস্থা। কারা কারা আমাদের কলেজে গেছো তারা কিন্তু নিশ্চয়ই কমেন্টে বলো। আর কারা কারা এই প্রোগ্রামটা দেখেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আস্তাগিল। তোমরা আশা করি দেখে হয়তো বুঝে গেছো। মেয়েটাকে অনেকেই নাম শুনে, অনেকেই নাম জানো না মেয়েটার। তো দেখলে হয়তো সবাই চিনে যাবে যে এটা কে। তো দেখতেই পাচ্ছ ছেলেরা মানে নাচ তো করছে না, জাস্ট মেয়েটাকেই দেখে যাচ্ছে। সত্যি খুবই সুন্দর দেখতে ছিল। তো দেখো প্রোগ্রাম কিন্তু বেশিক্ষণ কিন্তু হয়নি, জাস্ট মানে 1 ঘন্টা হয়েছিল, তারপরে কিন্তু চলে গেছে।
যত মেয়েটাকে দেখছিলাম তত নিজেই ক্রাশ খাচ্ছিলাম, মানে জাস্ট ওয়াও প্রোগ্রাম আছে, ওয়াও, মানে কোনো কথাই হয় না, এর উপর আর কোনো কথাই নেই। I love you so much, guys. Thank you so much for having me here. Good night. Lots of love. Lots of blessings. See you super soon. তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন মানে কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাজে প্রায় 12টা। তো আমরা কিন্তু একদম লাস্ট পয়েন্টে ছিলাম। এই যে দেখো আস্তাগিল বাড়ি চলে যাচ্ছে, মানে ওর জায়গায় চলে যাচ্ছে, এবার আমাদেরও কিন্তু আমাদের জায়গায় চলে যেতে হবে। তো চলো, এখন কিন্তু সবাই মোটামুটি দেখতেই পাচ্ছ ফাঁকা হয়ে যাচ্ছে। তো এই যে আমরা, তো অনেক নাচানাচি হলো। তো এবার কিন্তু বাড়ি যাওয়া যাক। ওইটা হচ্ছে কলেজটা আমাদের, এই যে স্টেজের পাশে। আমরা কিন্তু ঠিক স্টেজের পাশেই ছিলাম, কিন্তু মানে দেখলে মনে হচ্ছিলো যে অনেকটাই দূরে ছিলাম, বাট না, যেহেতু সবাই হাতটা উঁচু করে যেহেতু ভিডিও করছিলো, তাই ওরকম লাগছিলো। স্টেজটা একটু দূরে করেছিলো তাই। তো পুলিশগুলো কিন্তু বলছিল যে তাড়াতাড়ি করে মানে তাড়াতাড়ি করে গাড়িগুলোকে বের করতে, যেহেতু আমরা গাড়িটা কলেজের ভিতরে রেখেছিলাম, তাই আমাদের কিন্তু তাড়াতাড়ি করে গাড়িটা বের করতে বলছিল। তো চলো, তারপরে এখান থেকে আমরা যাব আবার মানে পিছনের গেটে। তো পিছনের গেটের ওখান থেকে দেখি কিছু খাওয়া যায়, কী খাওয়া যায় ভাবছিলাম যে এত রাত্রে কী বা খাবো। তো ওরা বলছিল যে ফুচকা খাবে, তাই ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে ফুচকাটাই কিন্তু খেয়ে নেওয়া যাক। ফার্স্টে কিন্তু আমি না বলেছিলাম, কারণ অত রাত্রে কিছুই খেতে ভালো লাগছিল না। তো চলো, তারপরে আমরা একটুখানি ফুচকা খেয়ে নিয়েছিলাম। দেখো ফুচকাও কিন্তু প্রায় শেষের পর্যায়ে ছিল, মানে ছিল না, মানে টক জলটাও মানে খুব নোনতা, মানে খুব নুন লাগছিলো। তো যেহেতু কাকুর লাস্ট একদম, তো তার জন্যই আর আমরা কিছু বলিনি। তো চলো, সবাই মিলে 10 টাকা করে ফুচকা খাওয়ার কথা ছিল, বাট কাকু কিন্তু মানে দেখো না, ফুচকা লাগলো একটুখানি, মানে বলি 10 টাকা দিয়ে দেয় 15-20 টাকা, তো আমরা 15 টাকা করে খেয়ে নিয়েছিলাম। তো দেখো মাঠ কিন্তু পুরো ফাঁকা, মানে মাঠে কিন্তু কেউ নেই, আর আমি একটুখানি ঢং করছিলাম এখন, কেন এখন তো কেউ নেই, তাই একটু ঢংও করে নিচ্ছিলাম। তো চলো, এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাবো। আর এই যে ওদেরকে আমি বারবার বলছিলাম তোরা একটু তাড়াতাড়ি করে যা, না তো এক্ষুনি পুলিশ কাকুগুলো আসবে আর এসে সব কটাকে ডান্ডা মেরে ঠান্ডা করবে। তো কিছু মনে করো না, আমি কিন্তু ইয়ার্কি মারছিলাম সবার সাথেই। তো এই যে ওর সাথে নাকি আবার ওই কোন পুলিশ কাকুর নাকি, আমি কাকুই ডাকি, মামা ডাকি না, দাদাও ডাকি না, আমি কাকু ডাকি। তো যাই হোক, মানে বন্ধুত্ব ছিল, তাই আমাদের আর কিছু বলেনি। তো এইটা হচ্ছে আমাদের ইউনিয়ন রুম, আর এইটা হচ্ছে তার অপোজিট সাইডেই হচ্ছে ফাংশান হয়েছিল, এই মাঠটাতেই প্রোগ্রাম হয়েছিল। তো এখন সবাই বাড়ি চলে যাচ্ছে, মানে বুবাই বসে বাড়ি চলে যাচ্ছে। তারপরে আরও যারা যারা এসেছিলো সবাই কিন্তু মোটামুটি বাড়ির দিকে চলে যাচ্ছে। তো আমরাও কিন্তু এখান থেকে এখন বাড়ির দিকে চলে যাবো। তো অমিতদা কিন্তু গাড়িটা চালিয়েছিল, যেহেতু 3জন মিলেই কিন্তু এই রাত্রিবেলা বাড়ি যেতে হবে। আর আমরা ওকে আটকে গেছিলাম, বললাম যে আমাদের সাথেই বাড়ি চলে, তো অসুবিধা হবে না, আর আমরা এইভাবেই বসতে পারবো। আমি দেখাচ্ছিলাম যে কীভাবে বসেছি, মানে জাস্ট আমি একটুখানি জায়গা বসেছিলাম, ওর ভিডিওটা দেখে আশা করি বুঝতে কতটা জায়গা নিয়ে বসেছিলাম, মানে আশা করি তোমরা বুঝতে পারছো। খুব অকওয়ার্ড ফিল করছি, কারণ ওকে এরকমভাবে অপমান করি, তো তাই। তারপর আমরা এখান থেকে কিন্তু ফার্স্টে চলে গেছিলাম পেট্রোল পাম্পে, কারণ শুনলাম নাকি আবার গাড়িতে নাকি তেল নেই, কি নাকি তেল নাকি বন্ধ, মানে এত মানে গাড়ি প্রোগ্রাম মাঝ রাস্তায় নাকি বন্ধ হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমরা আবার চলে গেছিলাম পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পের ওখান থেকে আমরা তারপরে আবার বাড়িতে ছেড়ে দিয়েছিলাম। তো দেখো পেট্রোল পাম্পেও কিন্তু এত রাতে, মানে 12টা বাজে, তাও কিন্তু ভিড়, যেহেতু আজকে প্রোগ্রাম ছিল তার জন্যই কিন্তু পেট্রোল পাম্পে কিন্তু ভিড় ছিল, এত কিন্তু ভিড় হয় না। আবার এখানে এসে মানে গেট পড়েছিল, গেটে এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখো পিছনে কত গাড়ির লাইন, গাইস জাস্ট
দেখো একটু পিছনে কিরকম পরিমাণে গাড়ির লাইন। আবার ওদের সাথে কার আবার ওদের সাথে দেখা হয়ে গেছিলো, আবার গল্প শুরু হলো। তো চলো আমরা কিন্তু এবার গেট কিন্তু খুলবে, তো আমি সেই অপেক্ষায় রয়েছি কখন গেটটা খুলবে আর কখন বাড়ি যাবো গাইজ। ভালো লাগছে না আমার আর, মানে বিরক্তি লাগছিল। এই যে আবার কোথা থেকে এসেছিলো। তো দেখো কলেজ কিন্তু পুরো বন্ধ, দোকানপাটও মোটামুটি অনেক উঠে গেছে। তো এইটা হচ্ছে আমাদের কমার্স কলেজ, মানে সায়েন্স কলেজের পাশেই কিন্তু চৈতন্য কমার্স। তো এখান থেকে আমরা কিন্তু বাড়ির দিকে গেছিলাম। তো এই যে আমাদের বাড়ির দিকে আমরা চলে এসেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্য করেই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। আর আমার এফবি পেজের নাম হচ্ছে শ্রেয়সী কর্মকার অফিসিয়াল। তো প্লিজ পেজটাকে তোমরা একটুখানি লাইক করে দিও আর একটু বেশি বেশি করে শেয়ার করো। তো দেখো আমি কিন্তু পরেও ভিডিওটা করেছিলাম, আর আমি দেখো সব কিছু খুলে মুলে পুরো একদম উলমাদ পাগলের মতন হয়ে গেছিলাম। তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই যে আমার ডেলি রুটিন, ল্যাক্টোক্যালামাইন দিয়ে আমার মুখটাকে আগে ফার্স্টে একটুখানি করে নিয়েছিলাম, তো তারপর কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর একটুখানি বোলিংও কিন্তু সব সময়ের মতন আমি একটু দিয়েছিলাম। তো তোমাদের সাথে কিন্তু আবার আমি নেক্সট ব্লগ পরের দিন শেয়ার করব খুব তাড়াতাড়ি। অন্য একটা ব্লগ কিন্তু আমি চেষ্টা করব দিতে। তো আজকের মতন এখানে শেষ, টাটা সবাইকে, গুড নাইট।